কি দেখো, মানুষের বিপদ কিন্তু কখনো বলে কয়ে আসে না। যখন খুশি যেখানে খুশি বড়সড় বিপদ হতে পারে। হে এভরিওয়ান, চলে এসেছি অনেকদিন বাদে আরও একটা ভিডিও নিয়ে। তো তোমরা তো সবাই জানো আমার সকালটা শুরু হয় চা দিয়ে। আমার এই অভ্যাসটা বিয়ের অনেক আগে ছিল, কিন্তু মাঝে বাদ দিয়ে দিয়েছিলাম কিছু কারণের জন্য। আর এখন সংসারে এত চাপ এসে পড়েছে যে অভ্যাসটা আবার দাঁড়িয়ে গেছে। এইটা বলা চলে ওই ইঞ্জিনে যেরকম পেট্রোল দেয়, চা হচ্ছে আমার শরীরের পেট্রোল। এই যে মেশিনে পেট্রোল পড়ে গিয়েছে, এবার কিন্তু মেশিন চলবে, মানে কাজ শুরু হবে। তো সকালবেলা চা না খেয়ে আমি কোনো কাজই করতে পারি না। তো চা খাওয়ার পরে সর্বপ্রথম কাজ হচ্ছে বিছানা গোছ করে নেওয়া। এক একদিন চা খাওয়ার আগেও করি, কারণ এখন অনেকটা ভোরবেলায় আমি উঠি। কি জন্য সেটা কদিন বাদে তোমাদেরকে জানাবো। বিছানা তোলার পরে আমি যেটা করি, আগের দিনের যে ভিজে জামা কাপড়গুলো থাকে সেগুলো ছাদে মেলে দিয়ে আসি। আসলে এখনকার ওয়েদার তো জানোই, এক এক সময় রোদ্দুর, এক এক সময় বৃষ্টি। আর আমি রোজের জামা কাপড় রোজই কেচে নিই। ওই জমিয়ে রেখে দেওয়া তারপরে একদিন অনেকগুলো একসাথে কাচা, ওটা আমি করি না। তো কেচে সবসময় মেলে দিই, কখনো উঠোনেও মেলি, আগে একটা ভিডিওতে যেমন দেখেছো। এখন ছাদেও মেলি, কারণ উঠোনের চেয়ে ছাদে তাড়াতাড়ি শুকায়। এই ওয়েদারের রোজ দিন সবটা শুকায় না, যতটুকু শুকায় বাকিটা বিকালবেলা আমি সিঁড়িঘরে একটা দড়ি টাঙানো আছে সেখানে মেলে দিই, আর সকালবেলা উঠে ছাদে দিয়ে দিই। রোদ না উঠলেও সকালের দিকে খুব ভালো হাওয়া দেয়, সেটাতেই শুকিয়ে যায়। যে বাসনগুলো পড়েছে সেগুলো এখন মাজতে হবে। আর আমি শুনেছি যে হাঁড়ি বাসি করতে হয়, যার কারণে আমি রাতের বেলা হাঁড়ি মাজি না। তো দেখো এগুলো মাজাও হয়ে গেছে, এরপরে জায়গার জিনিস জায়গায় রেখে দিতে হবে। আমি আবার কোনো কাজই ফেলে রাখতে পারি না, হাজার কাজ থাকুক বা কষ্ট হোক, যখনকার কাজ তখনই করে নিই। তো দেখতে পেলে পাশাপাশি দুটো ঘর, এই বারান্দা, আবার রাস্তার দিকে একটা বারান্দা আছে যেটা হচ্ছে আমার প্রিয় জায়গা এইটা। তো এই চারটে জায়গা আমাকে এখন ঝাড় দিতে হবে। মানে বলা চলে চোখ খোলার থেকে মেশিন চলতেই আছে চলতেই আছে। তো এগুলো এখন ঝাড় দিয়ে নিই, এক ভিডিওতে সব আর দেখাবো না। তো ঝাড় দেওয়ার পরে জাস্ট আমার অবস্থাটা দেখো কি পরিমাণে আমি ঘেমে গিয়েছি। জানো তো বিয়ের আগে আমার একটুও ঘাম সহ্য হতো না, কিন্তু বলে না মেয়েদের জীবন কখন কি হয়। আর এখন এই ঘেমে ঘেমে আমাকে কাজ করতে হয়। কি করব বলো, সংসারটা যে আমার একারই। একা সংসারে খাটনি বেশি হলেও আলাদাই একটা শান্তি আছে। এই অবস্থায় আর বসে থাকবো না, ডিরেক্ট চলে যাব স্নান করতে। তো এরপর যে ভিডিওটা দেখছো এটা পরের দিনের, কারণ ওই দিন আমার এক জায়গায় যাওয়ার ছিল, রান্না বান্না ছিল না। পরের দিন আমরা বেরিয়েছিলাম সন্ধ্যেবেলা একটা বড় কাজে। তো কাজের সাথে একটু ঘুরেও নিলাম। আর আমার ওনাকে দেখতেই পাচ্ছ, ভিডিও করলে এত লজ্জা পায় যে কোনো রিয়াকশনই দেয় না। আর আমরা বেরোবো, গেট পড়বে না, এটা হতে পারে নাকি? গেট পড়া দেখে ভাবলাম হয়তো ট্রেন আসবে বা যাবে, কিন্তু জানো তো ট্রেন অলরেডি চলে গেছিলো, শুধু শুধু গেটটা ফেলে রেখেছিল। তো আমি ভিডিও করছিলাম ট্রেন কতক্ষণে আসবে সেটার ভিডিও করবো বলে, কিন্তু পরে দেখলাম গেট খুলে দিয়েছে। তো গেট খুলে দেওয়ার পরে কি পরিমাণে ভিড় লেগে যায় দেখো। আমরা তো রেলগেটের এদিকে আসলাম, ততক্ষণে অনেকটাই ভিড় কমে গেছিল। জাস্ট গাড়ির লাইনটা দেখো। তো এখন আমরা যাচ্ছি একটা মন্দিরে, আর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার আছে। প্রথম ভিডিওতেই যেটা দেখলে যে একটা বিপদ ঘটে যাচ্ছিল, তো কি বিপদ ঘটছিল সেটা এখন তোমাদের সাথে আমি শেয়ার করব। তো খুশি মনেই তো যাচ্ছিলাম। তো একটা বড়সড় সিক্রেট আজকে আমি রিভিল করব। তো তার আগে দেখো এখানকার রাস্তাটা কেমন। আর এখানেও কিন্তু একটা রেলগেট, যদিও বা সকালবেলার দিকে এখান দিয়ে ট্রেন যায়, তাই অতটা ডেঞ্জার না হলেও রাস্তাটা কিন্তু খুবই খারাপ। আর এই রাস্তায় প্রচণ্ড পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়, যার কারণে আমার এই রাস্তায় আসতে খুব ভয় লাগে। আবার এখানে এত সুন্দর একটা মন্দির আছে, তোমরা তো সবাই চেনো, গোবিন্দপুর কালীবাড়ি মা কৃত্তিকা। এখনো তো বেশ ভালোভাবেই যাচ্ছি, যেহেতু ক্রসিং আছে। আমার বর কিন্তু খুব আস্তে আস্তেই গাড়ি চালাচ্ছিল, কিন্তু বিপদটা ঘটলো এই জায়গায়। এই যে রেল লাইন আছে, এইখানটায় গাড়ি গেছিল পিছলে, তো খুব বড় বিপদ থেকে রক্ষা পেলাম। ওই দিন এখানে পড়লে আর বেঁচে ফিরতাম না, কারণ ওই দিক থেকে অনেক বড় একটা গাড়ি আসছিল। যাই হোক, মা রক্ষা করেছেন। আর এই মন্দিরে দেখতে পাচ্ছ বর বউ দাঁড়িয়ে আছে। এবার তোমাদেরকে একটা কথা বলি, আমাদের যখন দেখাশোনা শুরু হয় তখন ছিল পৌষ মাস, আর ভেবেছিল মাঘ মাস পড়লে আমাদের কথাবার্তা শুরু হবে। বিয়েটা তো আর একদিনের ব্যাপার না, তাই একটু খোঁজ খবর তো নিতেই হবে। আর তোমরা তো জানোই এখনকার জেনারেশনটাই এমন, কেউ চায় না কারুর ভালো হোক। সেই হিসেবে আমাদের বাড়ির থেকে যখন খোঁজ খবর নিচ্ছিল, অনেকে অনেক ব্যাঘাত ঘটিয়েছিল, যার কারণে খুব একটা চান্স ছিল না আমাদের বাড়ি থেকে মেনে
নেওয়ার। তাই আর আমরা দুজন এতটাই ক্লোজ হয়ে গেছিলাম যে আমরা ডিসিশন নিয়েছিলাম আমাদের বাড়ির থেকে কোনো রকম প্রবলেম করলে আমরা এখানে এসে বিয়ে করে নেব। বাড়ির থেকে এখানে বিয়ে দেওয়ার চান্স প্রায় 10%-এ নেমে গেছিলো, আর আমাদের এদিকে প্রস্তুতিও শুরু হয়ে গেছিলো বিয়ে করার। যদিও বা জানি ডিসিশনটা খুব একটা ভালো ছিল না, বাড়ির লোককে কষ্ট দিয়ে কিছু করা উচিত না, কিন্তু কি আর করা যাবে। তো মা সেই রিস্ক আর নেয়নি, আমাদেরকে পাঠিয়ে দিয়েছিল বাবার কাছে। এটা শুনে তোমাদের মনে হতেই পারে যে আমরা জোর করে বিয়ে করেছি, একদমই না। আমরা দুজন যে কথা বলতাম সেটা ওর বাড়িতে জানলেও আমাদের বাড়িতে কেউই জানতো না, আর না জেনেই বাড়ির লোক ঠিক করে যে আমার এখানেই বিয়ে দেবে। পরে আমি জানাই যে আমরা অলরেডি কথা বলছি, তো বিয়েটা আমাদের পারিবারিকভাবেই হয়েছিল। আর এখানে দেখতে পাচ্ছ আমার বর ফল কিনছি, কেন বলো তো, তার পরের দিনই ছিল সোমবার, আর আমরা দুজনাই কিন্তু সোমবার পালন করি, যার কারণে যা যা দরকার সবটাই আগের দিন কিনে রেখেছিলাম। তো ফল ফুল সব কিছু কিনে বাড়ি চলে এলাম। বাড়ি এসে খাওয়া দাওয়া করে বাসন মেজে বিছানা করে নিচ্ছি। তো সব কাজ যদি এক ভিডিওতে শেয়ার করে দিই তাহলে হবে কি করে বলো। তো বিছানা করার পরে এখন চুলটা বেঁধে নিচ্ছি, কারণ চুল না বেঁধে আমি চুল খুলে রাতে ঘুমাতেই পারি না। তো কোনো রকমে চুলটা বেঁধে নিলাম, যেদিন সময় পাই সেদিন দুদিকে দুটো বিনুনি করে মুড়িয়েও রাখি আমি। তো এই ভিডিওটা এত অবধি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো।